এখন আমরা রয়েছি বাবল অফ লাক্সারি ক্যাম্পে। যেরকম আগের ভিডিওটা দেখেছিলে আমাদের কলকাতা দুবলাগুড়ির জার্নিটা, আর এই ভিডিওটা হতে চলেছে একটু ইনফরমেটিভ। তো এই ভিডিওটায় এই ক্যাম্প সম্পর্কে সমস্ত যাবতীয় ডিটেলস আমরা শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো আমরা এসে পৌঁছে গেছি। পৌঁছানোর পর আমাদেরকে দিয়েছে, ওটাই খাচ্ছি এখন। এরপরে গিয়ে একটুখানি ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমার চারে আগে লাঞ্চ করবো, ভীষণ খিদে পেয়েছে। লাঞ্চ হয়ে যাওয়ার পর তারপর রেস্ট নিয়ে তারপরেই বিচের দিকে যাবো, কারণ এখন গ্রীষ্ম। তো আমরা এই প্রপার্টি গ্রাউন্ডের মধ্যে এদিক ওদিকে একটু ঘুরে বেড়াচ্ছি। তো ওরা আমাদের টেন্টটা এখন রেডি করছে। তো রেডি হয়ে গেলে বাকিটা তোমাদের সব দেখাচ্ছি। এখানে বসার জায়গাগুলো বেশ সুন্দর লাগছে, রাত্রিবেলা এখানে বসে বেশ গল্প টল্প করা যাবে। তোমাদেরকে এবার দেখাই প্রপার্টিটা ঘুরে। তো তোমরা এইখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। এখানে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার এখানেই দেওয়া হয়। আর প্রপার্টিটা বেশ সাজানো গোছানো। এখানেও কিছু তোমাদের সব চেয়ার টেবিল রাখা আছে, কিছু দোলনা রাখা আছে। এগুলো হয়তো সন্ধ্যেবেলা কিছু সাজাবে লাইট ফাইট লাগিয়ে। এদিকে আছে হচ্ছে কিচেন, এদিকে ওইদিকে দুদিকেই আছে। আর এই দিকটা হচ্ছে আমাদের ডোম টেন্ট। তো আমরা এখান থেকে আমাদের যে টেন্টটা হচ্ছে ওই দিকেরটা, মানে সেকেন্ডটা দেখাচ্ছি তোমাদেরকে। ওই ট্রেনটা ভেতরে ঢুকে তোমাদেরকে পরে দেখাচ্ছি। এই ডোম টেন্টের সাথে হচ্ছে কমন বাথরুম, বাট আমরা অনেক রিকোয়েস্ট করে আমাদেরকে একটা সেপারেট বাথরুম দিয়েছে। কারণ এই টাইমে হচ্ছে পুরো ফুল, মানে যতগুলো টেন্টই আছে কিছুই ফাঁকা নেই, কটেজও পুরো ফুল। তো আমরা এমনিতে আমরা লাস্ট মোমেন্টে বুকিং করেছি বলে লাস্টে দাদাকে বলে অনেক কষ্টে একটা সেপারেট বাথরুম আমরা পেয়েছি। তো চলো এখন আমাদের টেন্টটাই তোমাকে দেখাই, আমাদের কী কী ফেসিলিটিস দিয়েছে। খোল পুরোটা, ট্রেনটা পুরোটা খোলা যাবে মনে হয় নাকি? না এইটুকুই খোলা যাচ্ছে? আচ্ছা, এইটুকু অবধি খোলা যাচ্ছে ট্রেনটা। লাস্ট মোমেন্টে বুক করেছি, তো তখন এই ডোম টেন্টগুলো শুধু পাওয়া গেছে। তো সব খুব একটা অসুবিধা নেই, ডোম টেন্টের ওপরে এরকম পুরো কভার আপ করা আছে, তার নিচে টেন্টগুলো আছে। তো চলো টেন্টের ভেতরে দেখি কী কী দিয়েছে ওরা। তো যদি দেখি আগে টেন্টে, তো এখানে কয়েকটা 3টে পিলো আছে। তো মোটামুটি 3জন এই টেন্টটাতে অ্যাকোমোডেট করতে পারে অ্যাকচুয়ালি, যেটা ওরা বললো। আর সাথে এদিকে দিয়েছে একটা চার্জিং পয়েন্ট, আর ভেতরে ফ্যানও আছে, গায়ের ঢাকা দেওয়ার জন্য ঢাকাও আছে। তো যা গরম এখন মনে হয় না ওটা আর লাগবে। তো আর মোটামুটি ওদিকে ওপেনেবল একটা জায়গা আছে, তুমি ওটা ওপেন করে দিতে পারো, বাট নেটও লাগানো আছে। এটা খুব একটা ভালো জিনিস। তো ওটা তুই খুলে রাখলে মশা টশা হওয়ার সম্ভাবনা নেই। এখানে একটা লাইটও দিয়েছে ওপরে এখানে। তো এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর গদিটা অতটাও নরম নয়, তাও টেন্টে যেরকম থাকে সেরকমই ঠিক আছে। আর টেন্টে এই জায়গাটার সামনে এখানটাতে একটা গার্ডেন মতন আছে। তো চলো এখন আমরা ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের ক্যাম্পটা বাবেল অফ লাক্সারি। তো ওটার এটা পেছনের দিকে একটা গেট আছে, ওই গেটটা থেকে বেরোলেই এখানে পুরো একদম ঝাউবন দেখতে পাচ্ছ। এই যে প্রিয়া হেঁটে হেঁটে যাচ্ছে। তো রাস্তা হয়ে আছে এখানে, এক্স্যাক্টলি কোন দিকে যে রাস্তা সেটাও বোঝা যাচ্ছে না। তো যেরকম ফুটমার্ক হয়ে আছে সেখান দিয়ে আমরা যাচ্ছি। তো হ্যাঁ, এখানে কি বললি আমি শুনতেই পেলাম না। হরর মুভির মতন ফিল দিচ্ছে। আচ্ছা, হরর মুভির মতন। হ্যাঁ, একটু অন্ধকার হয়ে গেলে তো এখানে মানে জাস্ট দেখলে মনে হবে ভূত আছে। তো এই রাস্তাটাতেই গেছে, সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছি। বাট ক্যাম্পে অনেকজন বললো কি যে এখানে একটু সময় পরে জোয়ার ভাটার ওপর ডিপেন্ড করে জল। তো এই সময় নাকি জল খুব একটা থাকে না পেছনে। তো চলো সামনে যাই, গিয়ে দেখাচ্ছি কি আছে না আছে। ওখান থেকে এলাম, মোটামুটি 300-400 মিটার মতন হাঁটছি। মানে এখনও হাঁটছি, এখন দেখতে পাচ্ছি না, এই আলো দেখা যাচ্ছে ওখানে। তো হোপফুলি হ্যাঁ, সবাই বললো থাকবে না হয়তো, কিন্তু দেখতে পাচ্ছি বেশ। এখনও লাঞ্চও করিনি, এই জন্য এসে চলে এলাম। তো এখনও লাঞ্চও করিনি, একবার চলে এলাম বিচের এখানে দেখতে যে কি আছে না আছে। তো দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই লাগছে। তো চলো তোমাদেরকে দেখাই এবারে পুরো। মানে এটাকে একটা ভার্জিন বিচ বলা হয়। তো দেখো কিরম লাগে, দেখো, বাহ বেশ সুন্দর। আজকে পুরো মেঘলা, তো সানসেট দেখার কোনো উপায় নেই। এইদিকে দেখো পুরো বিচটা, এদিকে পুরো সারি সারি ঝাউ গাছ, এদিকেও সেম পুরো সারি সারি ঝাউ গাছ। আর পুরো বিচ প্রায় ফাঁকা বলতে পারো। যদিও দুপুরবেলা লাঞ্চের টাইম হয়তো লোকজন উঠে গেছে, কিন্তু প্রায় ফাঁকা। এখানে শুধু প্রিয়া আমি আছি, আর এদিকে কয়েকজন হয়তো স্নান করছে। বাট
বেশ ভালো লাগলো দেখে বীজটা। অতটা এখানে জলে হয়তো ঢেউটা নেই, কিন্তু বীজটা বেশ সুন্দর, বেশ সুন্দর। কেমন লাগছে তোর বল? মানে নীল পরিষ্কার। আমার তো দীঘার থেকে অন্তত এই বীজটা অনেক বেশি ভালো মনে হচ্ছে। চল এবার তাহলে গিয়ে তাড়াতাড়ি লাঞ্চটা করে নি, অনেক লেট হয়ে গেছে অলরেডি। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, তো প্রিয়া খেতেও শুরু করে দিয়েছে, অনেক খিদে পেয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। তো লাঞ্চে আমাদের এটা নর্মাল মিল নেওয়া ছিল, তো ভাত আছে, আলু ভাজা দিয়েছে, ডাল, একটা পটল আলুর সবজি, আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম, তো চিংড়ি মাছ, তো এটাই দিয়েছে আপাতত নর্মাল মিলে লাঞ্চে। তো চলো লাঞ্চ করে নিই। ততক্ষণ তোমরা প্রিয়ার থেকে একটু রিভিউ শুনে নাও, ওর কিরম কি লাগছে না লাগছে। খাবারের কোয়ালিটিগুলো বেশ ভালো। আমরা চিংড়ি মাছ নিয়েছি আর কি, বাট তোমরা অপশনে অন্য কোনো মাছও রাখতে পারো, যেরকম পমফ্রেট ছিল আর চারাপোনা ছিল। তো যেহেতু শুধু অন্য কোনো মাছ খাই না, তো আমরা চিংড়ি মাছটা নিয়েছি। আর সব খাবারই মোটামুটি ভালোই লাগছে খেতে। তো লাঞ্চ কমপ্লিট করে আবার আমরা বিচে চলে এসেছি। এই বীজটায় জানি না আমরা অতদূর গেলে হয়তো ওরা ঢুকে যাবে, পুরো ভর্তি লাল কাঁকড়া, ভর্তি লাল কাঁকড়া। এই জুম করলাম আমি, তোমরা দেখতে পাবে সব বড় বড় লাল কাঁকড়া ভেতরে, মানে দেখা যাচ্ছে না, পায়ের আওয়াজ পেলে ওরা ঢুকে যাচ্ছে। পুরো ভর্তি বীজটায়, পুরো এই জায়গাটা যে পুরো দেখতে পাচ্ছ, এই জায়গাটা পুরো ভর্তি লাল কাঁকড়া। সব ঢুকে যাচ্ছে, আমরা পায়ের আওয়াজ পেলেই এরা ঢুকে যাচ্ছে, সব ঢুকে যাচ্ছে। তো এখন সন্ধে হয়ে গেছে, আর দেখো সন্ধেবেলা ক্যাম্পটা এরকম দেখতে লাগে, বেশ সুন্দর লাগছে। চারিদিকে এত লাইট, মানে প্রচুর লাইট লাগানো চারিদিকে। এই জায়গায় খাবার জায়গাটা, এই জায়গাটাতেও দেখো কত সুন্দর লাইট দেওয়া। এটা এদের ডিজে প্লেস, তো এখানটা তো বেশ ভালো রকমের আলো দেওয়া আছে। আমাদের সন্ধ্যে স্ন্যাক্স দিয়ে দিয়েছে, তো শুভজিৎ এখন চা খাচ্ছে, আর সাথে দিয়েছে ভেজ পকোড়া। আর আমরা অর্ডার করেছি কি জংলি চিকেন, ওটা আসছে কিছুক্ষণের মধ্যে। তো এই দুটোই আছে, 4 পিস করে ভেজ পকোড়া দিয়েছিল। অলরেডি আমি এই প্লেটটা থেকে দেখতে পাচ্ছ 1 পিস খেয়ে ফেলেছি। আমাদের এখন জংলি ফ্রাই যেটা অর্ডার করেছিলাম সেটা চলে এসছে, তো শুভ খাওয়া স্টার্ট করেছে। আমি এটা খেয়ে একটা রিভিউ দিচ্ছি এটার কীরকম। কিরে খেয়েই যাচ্ছিস, কিছু বল। এবার তুই একটু খেয়ে রিভিউটা দে, কিরকম লাগলো? তো দেখতে দেখতে এখন ডিনারের টাইমও হয়ে গেছে, আর আমি ডিনার করে নিচ্ছি এখন। তো ডিনারে আছে আমাদের পোলাও আর চিকেন, আর শুভজিৎ নিয়েছে রুটি। আর বাইরে দেখো এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, এখন বাইরে যাওয়ার কোনো অপশনই নেই। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তো আবার কালকে দেখা হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আবার একটু বিচে এলাম, তো দেখো জলটা কোথায় চলে গেছে। আজকে সূর্য দেবতার দেখা দিয়েছে, কাল রাতে একটু বৃষ্টি হয়েছে, জলটা তো দেখাই যাচ্ছে না কোথায় চলে গেছে। মানে অনেক দূরে, অনেক, মানে মোটামুটি প্রায় 5-6 কিলোমিটার মনে হয় দূরে চলে গেছে সমুদ্রটা। দেখেছি সমুদ্রটা কোথায় চলে গেছে, প্রায় অনেক দূর, হ্যাঁ 4-5 কিলোমিটার দূরে চলে গেছে। ওখানে একটা লোক কিছু কুড়াচ্ছে, মনে হয় শাঁখ টাক এইসব কুড়াচ্ছে মনে হয়। হ্যাঁ দেখে মনে হচ্ছে অনেকটা দূর চলে গেছে। জলটা চলে যাওয়ার পর এরকম পুরো চারিদিকে এত একদম শামুক পড়ে আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর বেশিরভাগগুলোর মধ্যে দেখবে কাঁকড়া ঢুকে আছে। আমি একটা তুললাম, সব কটার মধ্যে ছোট ছোট কাঁকড়া ঢুকে আছে। দেখো এই শঙ্খটা তুল দেখি পায়ের কাছে, এটা তো আছে, বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে নেই এটাতে। হ্যাঁ আছে আছে, ওই যে মনে হচ্ছে ভেতরে, মনে হচ্ছে দেখা যাচ্ছে না অত ভালো করে। ঠিক কটাতে কাঁকড়া, আমি একটাও করে এটা দেখো চলছে। কাঁকড়াই অ্যাকচুয়ালি চলছে, ওর সেল বানিয়েছে ওটাকে ওরকম ভাবে, এরকম ভিতরে নড়ছে। দেখো এর মধ্যে এই যে কাঁকড়া বেরিয়ে আসছে, এগুলো থেকে দেখো, এখান থেকে দেখো কাঁকড়া বেরিয়ে আসছে, চলছে এখান থেকে। কি
সকালে উঠে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে অলরেডি, তো এরপরে রেডি হয়ে বেরোবো বাড়ির জন্য। তো তার আগে এই দাদা আছে আমাদের এই বাবেল লাক্সারি ক্যাম্প, যে সেখানকার বাবলুদা আছে। তো বাবলুদার থেকে শুনে নেবো এই জায়গাটার সম্বন্ধে, কীরকম কী জায়গা না জায়গা, এখানে তোমরা কিভাবে আসবে না আসবে, আর ওনাদের কি রুম আছে না ফেসিলিটিস আছে, এগুলো ওই দাদার মুখ থেকে তোমরা শুনে নাও। সর্বপ্রথমে আপনাদেরকে জয় জগন্নাথের ইয়ে দিয়ে আপনাকে বলবো, আমাদের এটা হচ্ছে বাবুল সাপ লাক্সারি ক্যাম্প। আপনারা হচ্ছে আমাদের এখানে ডম টেন্ট আছে, ছোট থেকে বড় হয় মানুষ, সেগুলো আমি বলতে চাই। আপনার ডম টেন্টে আপনারা থাকতে চাইলে আপনারা আমাদের দু রকমের প্রাইজ আছে। প্রাইজেস হচ্ছে একটা 1300 টাকা নর্মাল খাবার, আর 1600 টাকা প্রিমিয়াম খাবার ডম টেন্টে থাকতে হলে। আপনাদের সুইচ টেন্টে থাকতে হলে আপনাদের নর্মাল খাবার হচ্ছে 2000 টাকা, প্রিমিয়াম খাবার 2200 টাকা। আপনাদের কটেজে থাকতে হলে 2300 টাকা নর্মাল খাবার, 2500 টাকা হচ্ছে প্রিমিয়াম খাবার। তার মধ্যে আপনারা যদি এসি নিতে চান তাহলে এক্সট্রা আপনার রুম ওয়াইজ পার রুম ওয়াইজ 500 টাকা পে করতে হবে এক্সট্রা এসি নিতে চাইলে। আপনারা আমাদের ক্যাম্প থেকে বিচে যেতে হলে আপনাদেরকে মোটামুটি আপনার ধরে নিন 2 থেকে 2.5 মিনিট হেঁটে যেতে হবে। বিচ পাবেন, মাঝখানে ঝাউ জঙ্গলের সৌন্দর্য উপলব্ধি করবেন, বিচে গিয়ে লাল কাঁকড়ার সৌন্দর্য উপলব্ধি করবেন। হ্যাঁ, তার মধ্যে আপনারা যখন আসবেন কলকাতা থেকে আসতে চাইলে আপনারা বালেশ্বরে বাস স্ট্যান্ডে নামবেন। আপনারা চাইলে আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন, আপনারা গাড়ির যোগাযোগ হয়ে যাবে, আপনারা অটো কিংবা 4 হুইলারের যোগাযোগ হয়ে যাবে, আর কোনো টেনশন নেই। তো যেটা বলার ছিল, দাদা যে রেটগুলো বললো ওটা কিন্তু একটা টেন্ট ওয়াইজ না, ওটা পার্সন ওয়াইজ, মানে পার পার্সন ওয়াইজ এই রেটটা বললো দাদা, পার পার্সন। আর যেটা জানার ছিল দাদার থেকে একটু জিজ্ঞেস করব, যে দাদা যেরকম বলছে যে ফুডের চেঞ্জ আছে প্রিমিয়াম প্যাকেজ আর নর্মাল প্যাকেজের মধ্যে, তো এখানে যে আমি জাস্ট জিজ্ঞেস করবো নর্মাল প্যাকেজ আর প্রিমিয়াম প্যাকেজের মধ্যে ডিফারেন্স কি আছে? ডিফারেন্সটা এটা হচ্ছে, আপনাদের নর্মাল খাবার হলে আমাদের রোটেশন চেঞ্জ হয় ফিশের উপরে। আপনাদের হয়তো আজকে ভেটকি হলো, কালকে পাম্পলেট হবে, এটা রোটেশন চেঞ্জ হয়। আবার যখন ইলিশি টাইম হয়, ইলিশ টাইমে হয়, তখন ইলিশ পাওয়া যায়, তখন ইলিশের টাইম নয়, এখন ভেটকি আর পাম্পলেট উপরে হচ্ছে। আপনার নর্মাল খাবার আপনারা পেতে হলে আপনাদেরকে একটা ফিশ পাবেন, হয় ভেটকি হয় পাম্পলেট লাঞ্চে। আর যদি আপনারা লাঞ্চে প্রিমিয়াম খাবার নিতে চান তাহলে আপনাদের চিংড়ি মলাইকারি অথবা ক্রাব অ্যাড হবে তার সঙ্গে, এটা প্রিমিয়াম খাবার। ডিনারে মানে রাত্রে ডিনারে হচ্ছে আপনাদের হচ্ছে নর্মালদের জন্য রুটি চিকেন কষা, আর প্রিমিয়ামদের জন্য হচ্ছে ফ্রাইড ডিশ চিলি চিকেন নতুবা বাসন্তী পোলাও চিকেন কষা, এটা প্রিমিয়ামদের জন্য। আর মোটামুটি রেট এটা তোমাদের সারা বছর সেম থাকে? হ্যাঁ, রেট সেম থাকে, সিজনে একটু বেড়ে যায়। দাদা যে রেটগুলো বললো ওটা কিন্তু একটা টেন্ট ওয়াইজ না, ওটা পার্সন ওয়াইজ, মানে পার পার্সন ওয়াইজ এই রেটটা বললো দাদা, পার পার্সন। আর যেটা জানার ছিল দাদার থেকে একটু জিজ্ঞেস করব, যে দাদা যেরকম বলছে যে ফুডের চেঞ্জ আছে প্রিমিয়াম প্যাকেজ আর নর্মাল প্যাকেজের মধ্যে, তো এখানে যে আমি জাস্ট জিজ্ঞেস করবো নর্মাল প্যাকেজ আর প্রিমিয়াম প্যাকেজের মধ্যে ডিফারেন্স কি আছে? ডিফারেন্সটা এটা হচ্ছে, আপনাদের নর্মাল খাবার হলে আমাদের রোটেশন চেঞ্জ হয় ফিশের উপরে। আপনাদের হয়তো আজকে ভেটকি হলো, কালকে পাম্পলেট হবে, এটা রোটেশন চেঞ্জ হয়। আবার যখন ইলিশি টাইম হয়, ইলিশ টাইমে হয়, তখন ইলিশ পাওয়া যায়, তখন ইলিশের টাইম নয়, এখন ভেটকি আর পাম্পলেট উপরে হচ্ছে। আপনার নর্মাল খাবার আপনারা পেতে হলে আপনাদেরকে একটা ফিশ পাবেন, হয় ভেটকি হয় পাম্পলেট লাঞ্চে। আর যদি আপনারা লাঞ্চে প্রিমিয়াম খাবার নিতে চান তাহলে আপনাদের চিংড়ি মলাইকারি অথবা ক্রাব অ্যাড হবে তার সঙ্গে, এটা প্রিমিয়াম খাবার। ডিনারে মানে রাত্রে ডিনারে হচ্ছে আপনাদের হচ্ছে নর্মালদের জন্য রুটি চিকেন কষা, আর প্রিমিয়ামদের জন্য হচ্ছে ফ্রাইড ডিশ চিলি চিকেন নতুবা বাসন্তী পোলাও চিকেন কষা। এই রিসর্টের কথা না প্রশংসা করলে হয় না। সত্যি কথা বলতে আমরা অনেক ভিউ দেখেই এসেছি, কিন্তু মানে এত সুন্দর, আর তারপর সবচেয়ে ভালো কথা কি, এত ব্যবহার এত ভালো, কেউ কোনো রাগ নেই, যা চাচ্ছি সঙ্গে সঙ্গে একবারের জায়গায় দুবার কোনো ব্যাপার নেই। মানে আমার ভীষণ ভালো লেগেছে। আমি এত জায়গায় ঘুরতে গেছি, এত জায়গায় এত করেছি, কিন্তু এরকম আমি দেখিনি। সত্যি কথা বলতে কি, আমি রিভিউ কি দেবো, আর এর থেকে আমার আর কিছু বলার নেই। সত্যিই ভালো, খুব ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে। সো আমরা ক্যাম্প থেকে বেরিয়ে একটুখানি হেঁটে যাচ্ছি এদিকে রাস্তাটা দিয়ে, তো বিচটা দেখার জন্যে। তো বিচটা বেশ ভালো লেগেছে, খুব সুন্দর। তো এখন বাড়ি যাওয়ার আগে আরেকবার লাস্ট ভিজিট করছি, কারণ সকালে যখন গেছিলাম তখন দেখলে তোমরা জল টল পুরো একদম মানে প্রায় কয়েক কিলোমিটার পেছনে চলে গেছিলো। তো এখন আরেকবার গিয়ে দেখছি যে জলটা কত দূরে আছে না আছে। তো চলো দেখাই তোমাদেরকেও।
তো আমরা এখন বিচের কাছে চলে এসেছি, সামনেই দেখো দেখা যাচ্ছে বিচটা। ভিউটা কিন্তু বেশ সুন্দর, মানে দীঘা পুরী মানে অনেকটা কমার্শিয়াল হয়ে গেছে, এখানে এখনও সেই কমার্শিয়ালাইজেশন ব্যাপারটা আসেনি। তো চারিদিকে গাছপালা, এত ঝাউ গাছ, তার মাঝখানে বিচ, খুব ভালো খুব ভালো, সুন্দর লাগছে দেখতে। এই যে ওই দিকটাতে দেখো কত গাছ, পুরো ঝাউ গাছ, লাইন দিয়ে সারি দিয়ে ঝাউ গাছ। তো ব্লগ করে দেখছি। এখন আমরা সমুদ্রে চলে এসেছি, দেখো বেশ অনেকটা জলটা এগিয়ে এসছে। এখন সকালে এত জায়গায় জলই ছিল না, ইয়ার একটু নেমে গেছে ওখানে গিয়ে, কিন্তু প্যান্টটা ভিজাস নাই, প্যান্টটা ভিজালে সমস্যা হয়ে যাবে। তো এখন সময় চলে এসেছে আমাদের বাড়ি ফেরার। তো আমরা এখন রেডি হয়ে গেছি, জাস্ট বেরোবো। তো আমাদের এই উইকেন্ড ডেস্টিনেশন দুবলাগুড়ি বিচটা বেশ ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমরা একদিনে। তো এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আর আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইভাবে আমাদের পাশে থেকো। চলো টাটা।